2024 সালের বিশ্বের অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় নাম উঠে এসেছে কুড়িগ্রামের রিক্তা আক্তার বানুর। অটিস্টিক ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে সফল হয়েছেন তিনি। এতে প্রশংসায় ভাসছেন সংগ্রামী এই নারী। ভবিষ্যতে নিজের বিদ্যালয়টি ছাড়াও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করতে চান রিক্তা আক্তার বানু। বাক প্রতিবন্ধী সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে না পেরে নিজে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন রিক্তা আক্তার বানু। জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিলমারী উপজেলার রমনায় প্রতিষ্ঠা করেন স্কুল। প্রত্যন্ত অঞ্চলে হলেও প্রথম বছরে 2009 সালে পেয়ে যান 63 জন শিক্ষার্থী। ধীরে ধীরে গত 15 বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 300 জনে দাঁড়িয়েছে। 2020 সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষক কর্মচারীরাও শিশুদের নাস্তার খরচে কিছুটা সহযোগিতা করেন। প্রত্যন্ত গ্রামে শিশুদের পাশাপাশি অভিভাবকদের ভরসার জায়গা হয়ে উঠেছে স্কুলটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে বাচ্চারা মাটিতে গড়াগড়ি করতো, মানুষ ঢিল মারতো, সে বাচ্চারা এখন আমাকে দেখার পরে যে সালাম দিল, তা এটার চেয়ে বড় পাওয়া পৃথিবীতে, এটা কোটি মূল্যের চেয়েও আমার কাছে অনেক বড়। প্রতিবন্ধীরা আমাদের স্বজন, এদের সহানুভূতি নয়, সহযোগিতা করলেই এরা এগিয়ে যাবে। প্রতিবন্ধীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিতেও ইতিবাচক ভূমিকা রাখছে বিশেষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। কোনো কিছুই বোঝে নেই, এখন আসি মানে সোজা ভাই হাত লিখতেও পারে, বলতেও পারে, কিছু বাড়িতে গেলেও আর যন্ত্রণা করে না। অনেক ভালো হয়ে গেছে প্রতিবন্ধী স্কুলের দেওয়ার। চাহিদা সম্পন্ন শিশুর যেটা প্রয়োজন সেই সরঞ্জাম দিকে পেলে স্বাভাবিক শিশুর ন্যায় অন্ততপক্ষে কাছাকাছি পৌঁছতে পারবো। শুরু থেকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জেলা প্রশাসন। আগামীতেও পাশে থাকার কথা জানান ইউনো। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। স্কুলটি হবে আবাসিক, শিশুদের জন্য করা হবে খাবারের ব্যবস্থা। এমন স্বপ্ন দেখেন এর প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু। ডিবিসি নিউজ ডেস্ক।